একদিকে উত্তরবঙ্গে রোজ বৃষ্টি হচ্ছে, তো অন্যদিকে বৃষ্টি চেয়ে চাতক পাখির মতো অপেক্ষায় দক্ষিণবঙ্গবাসী। উত্তরবঙ্গের বাকি অংশ, তার সঙ্গে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে আরও 48 থেকে 72 ঘন্টা সময় নিতে পারে বলে জানানো হয়েছে। তবে আজ থেকেই আবহাওয়ায় পরিবর্তনের ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। বৃষ্টিপাতের মাত্রা বাড়তে পারে, শুরু হতে পারে আজ থেকে পাক বর্ষার বৃষ্টি। তাই পাক বর্ষার বৃষ্টির হাত ধরে এবার দক্ষিণবঙ্গবাসী জলনপোড়ন থেকে মুক্তি পেতে পারে বলে মনে করছেন আবহাওয়া দপ্তর। নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার 365। আজ 17 জুন সোমবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। একদিকে উত্তরবঙ্গে রোজ বৃষ্টি হচ্ছে, অন্যদিকে বৃষ্টি চেয়ে চাতক পাখির মতো অপেক্ষায় দক্ষিণবঙ্গ। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তরবঙ্গের বাকি অংশে ও দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে আরও 3 থেকে 4 দিন সময় লাগতে পারে। কারণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ইসলামপুরে এসে থমকে গিয়েছিল। এবার যদিও সেটা ধীরে ধীরে অগ্রসর হচ্ছে, তাই কয়েকদিনের অপেক্ষার শেষেই বর্ষা নামবে দক্ষিণবঙ্গে। আবহাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে উত্তরের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 3 থেকে আরও 4 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কুচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলতে থাকবে। দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকাতে ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। বর্ষা দেরিতে আসলেও পাক বর্ষার বৃষ্টিপাত শুরু হতে পারে দক্ষিণবঙ্গে। আজ 17 জুন দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় প্রত্যেকটি জেলাতে। তবে আগামীকাল 18 তারিখ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত আরও কিছুটা বাড়তে পারে। বর্ষা ধীরে ধীরে অগ্রসর হচ্ছে, দিনের তাপমাত্রা ধীরে ধীরে কমবে। আগামী 2 দিন দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সম্ভাবনা। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি বজায় থাকবে বলে জানানো হয়েছে। তবে দুপুরের পর থেকে আবহাওয়ায় পরিবর্তন আসার সম্ভাবনা প্রবল বলে মনে করছেন আবহাওয়া দপ্তর। কলকাতায় আগামী 3 থেকে 4 দিনের মধ্যে বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে। তাই আজ 17 তারিখ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথাও বলা হয়েছে। কলকাতা সহ তার পার্শ্ববর্তী বেশ কয়েকটি জেলায় 18 তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। আজ মেঘলা আকাশ সকাল থেকে লক্ষ্য করা গেছে। পাক বর্ষার বৃষ্টির শুরু দক্ষিণবঙ্গে হতে পারে আজ থেকে। আগামী সপ্তাহে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া ছাড়া বাকি জেলাতে আজ ও আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। মৌসুমী বায়ু অগ্রগতিতে দক্ষিণবঙ্গে বর্ষা আসার আগাম সূচনা আবহাওয়া দপ্তরের। আগামী সপ্তাহে মৌসুমী বায়ু ইসলামপুর থেকে নিচের দিকে নামতে পারে। তাই আগামী 3 থেকে 4 দিনের মধ্যে উত্তরবঙ্গের বাকি অংশ এবং দক্ষিণবঙ্গের কিছু এলাকায় মৌসুমী বায়ু দখলে আসবে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি রয়েছে দক্ষিণবঙ্গে। কলকাতায় আংশিক মেঘলা আকাশ, গরম আর আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে। সকাল থেকে ঘাম প্যাচপ্যাচে গরমে নাজেহাল আজও দক্ষিণবঙ্গবাসী। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ পবিত্র ঈদের দিন বেশ কয়েকটি এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা। আবহাওয়া অধিদপ্তরের তথ্য থেকে জানানো হয়েছে, লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে অন্য এলাকায় মাঝারি অবস্থায় রয়েছে। আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, আজ ভোরে ঢাকায় বৃষ্টি না হলেও আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকাতে। সকাল 9টা নাগাদ হতে পারে এই বৃষ্টিপাত, তবে বেশি না হলেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের।
এদিকে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গা, ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গা এবং খুলনা ও বরিশাল বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তবে যেসব এলাকায় তাপপ্রবাহ আছে তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অন্যদিকে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকতে পারে। এদিকে ঈদের পরের দিন অর্থাৎ আগামীকাল মঙ্গলবারের পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অনেক জায়গা, ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গা এবং খুলনা বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।